হ্যালো ফ্রেন্ডস, আমরা নির্মলপুর বিভাগের মধ্যে আমার কাছে কিন্তু যে আমার মতো অতি সাধারণ কাজ করবে আজকে এই এমন প্ল্যাটফর্ম থেকে কিছু বলার শুরু করা হয়েছে আমাদের জীবন লাইফস্টাইল শেয়ার করবো। সত্যি আমরা গর্বিত, আনন্দিত। আমরা অতি সাধারণ কাপড় একদম মজ ভালোবাসে আমার জন্য আমার বিশেষ কর্তব্য। ফ্রেন্ডস, প্রথম থেকে দেখেছিলাম গরিব। আমার বাবা একটা স্কুল টিচার ছিলেন, 4-5 ক্লাস ফেলে একদম থেকে আমি দেখেছি আমার দাদা যখন কলেজে পড়তে হয় আমার বাবা যে স্কুলে করেছেন সাহিত্য বন্ধ প্রাপ্ত হয়েছিল। আমি দেখেছি আমার এদের বিয়েতে অনেক অনেক টাকা বাবার লোন হয়ে গেছিল, ওদের কাছে হয়েছিল। তো তখন থেকে ঠিক করেছিলাম যে যদি কোনোভাবে আমি বাবার কাজে লাগতে পারি, কোনো ফাইন্যান্সিয়াল ক্লাসে সে যদি হয় আমি কোনো কাজে লাগে ওনাকে হেল্প করতে পারি। আমরা তখন একটা সময় মনে হয়েছিল যে মিডল ক্লাস মানে জীবনের সমস্ত স্বপ্নগুলোকে শেষ করে দিয়ে কবর দিয়ে এগুলো বড় ভাব আমি বুঝি মতো করতে। তো ফ্রেন্ডস, তার জন্য প্রথমেই আমি রেজিস্ট্রেশন ইন্ডিয়ার মধ্যে উঠে চলে যাই আর্মিতে, হলুন্দা ব্যাংক আর্টিলারি, এবং সেখানে চাকরি জয়েন করি। 18 বছর সার্ভিস সেখানে। তারপর 18 বছরের বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে যখন দেখলাম ছেলেমেয়েরা বড় হচ্ছে আর এখানে সার্ভিস প্রথম ভাবে সম্ভব হচ্ছে না, কখনো কাজী, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো বাংলাদেশ শিখছে, ভারতের বিদেশে হয়নি। 18 বছর পর কাজের কাজের যখন বাড়ি ফিরলাম একটাই শুধু ক্রাইসিস, তখন আবার আমার নিজের মতো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 1750 টাকার টেনশন। সেটা নিয়ে কোনোভাবে আমি আমার বাবার কথা মতো শহরে যেতে হয়েছিলাম, ছেলেমেয়েকে পড়ানো উদ্দেশ্যে, তো সেটাকে কোনোভাবেই সম্ভব ছিল না। আবার খুঁজতে শুরু করেছিলাম যেটি করে একটা আমি জব করতে পারি। অনেক দোকানে রেফারেল নিয়ে গেছি, যদি কোনো অ্যাকাউন্টের কাজ করা যায়, যদি কোনো কাজ করা যায়। কিন্তু ফ্রেন্ডস, কোথাও যখন কিছু পাচ্ছিলাম না, তখনই ভগবানের দূত হিসেবে আমার ভাগ্নে আমাকে টেলিফোন করে বললো, মামা একটা ব্যবসা করবে, তোমার হবে এত তারিখে আসানসোলে চলে এসো, আমি তোমাকে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। বিশেষ করে আমি কিছু খুঁজছিলাম। আমি 3 তারিখটার সঙ্গে সঙ্গে ঠিক করিয়ে মাঠে যাচ্ছিল, রাতে ঘুম হচ্ছিল না, কখন গিয়ে পৌঁছো। আমি গেলাম আমার ভাগ্নের বাড়ি কাজল, ভাগ্নের নাম সোমনাথ, আমার অফলাইন। তো ওইখানে যে প্ল্যানটা সময় ছিল 3 ঘন্টা 4 ঘন্টা, আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখান থেকে কিছু ইনকাম করা যাবে। হ্যাঁ, এবং আমার 1750 টাকার সঙ্গে যদি 4-5 হাজার টাকা অ্যাড হয়ে যায়, তাহলে হয়তো কোথাও পেতে এই শহরে থেকে ছেলেমেয়েদের পড়াশোনা শুরু করে সেখানে স্টেশন আগে কমপ্লিট করতে হয়েছিল। তো বিজনেসটা আমাকে কেউ ফলো করেনি, আমি নিজে ফলো আপ করে স্টেপ বার করেছিলাম। বিশেষ আমার সাথে ছিল না। এখানে যখন থেকে বলেছিলাম যে আমি একটা ব্যবসা জয়েন করেছি, তোমার মনে কোনো হয়েছিল তোমার ডিফেন্সে 17 বছর একটা আমার পাশে পাই, হয়তো সে আমাকে পাই। তাই আমাদের সেখানে ছোটখাটো একটা জব নিয়ে আমরা হয়তো কোনো একটা খবরে সেটা হবে, কিন্তু সেটা যখন হলো না তখন কোনো হয়েছিল, তখন সে ব্যবসাটা বুঝতে পারেনি। তো এই দেশে ব্যবসা সাথে দেয়। তো এখন পেনশন বললাম যে 5-6 হাজার টাকার পেনশন হলে চলে যাবে। তো এই ব্যবসা যখন ইংলিশে করতে শুরু করলাম, এই শহরের মানুষ তো নয়, কেউ আমাকে চেনে না, জানে না। এমন সময় প্রচুর নেগেটিভ একটা দেশে এসে নিয়েছে। আমার অনেক রিলেটিভ এরকম বলেছিল যে তোমার ছেলে মেয়ে শহরে সেগুলো হচ্ছে শেষ পর্যন্ত হাতে খোলা ব্যবসা হয়নি এবং বিশেষ। কিন্তু বিশ্বাস করুন, কনসেপ্ট দেখে কোথাও যেন আমার একটা মনে হয়েছিল, হ্যাঁ, কারণ একটা পারপাস প্রথম থেকেই ক্লিয়ার ছিল। আমি যখন ফিরে এসেছিলাম তখন কালকে তো জাস্ট হয়। হ্যাঁ, আমি যেখানে ছিলাম পৌঁছে সেখানে আমার বন্ধু ভালো গেছে 8-9 ছিল 5 মাস ধরে লাগাতার, কিন্তু 8-9 কন্টিনিউ হবে। আমি ভাবতাম হয়তো এরপরে তখন আমার টার্নটা আসবে, আমার বাড়িতে খবর যাবে আমি নাকি মারা গেছি। তো তখন যখন টেনশন নিয়ে আমি ফিরে এলাম, দেখলাম বেঁচে আছি, তখন মনে হয়েছিল যদি আমি ফিরে যাই সে আমাকে এরকম একটা সুযোগ দেবে যাতে করে আমি অনেক মানুষের কাজে লাগতে পারি। তো আমার মনে হয়েছিল কনসেপ্টটা দেখে যে এই ব্যবসা থ্রু দিয়ে আমি মানুষের কাজে লাগতে পারবো। ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল, ব্যবসাটা করার মতো কাজ ছিল না। তারপরে আমি তো আমার এগিয়েছিলাম গল্প, তার আগে আমি আমার চাকরি ছাড়া ব্যবসাটা কোনোভাবেই সম্ভব হবে। যতদিন সে 7 দিন ব্যবসাটা কোনোভাবেই এগোতে পারেনি। সে আর কেউ নয়, আমার পেটের নাম ডায়মন্ড লেডি সেটা লাস্ট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ঈশ্বরের অপার করুণায় ক্রিকেটার সাপ্লাইনদের সহযোগিতায় এবং আমার ওয়ারিয়র টিমমেটসদের অক্লান্ত পরিশ্রম ফলে আজকে স্টেজটা আমরা পেয়েছি। এই সাফল্য আমার একার নয়, এই সাফল্য হচ্ছে আমাদের প্রত্যেকটা আপলাইন এবং প্রত্যেকটা টিমমেটসদের সাফল্য। সুতরাং প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি দীপালি ব্যানার্জি, এত আজ প্যারাগ্রামে নিয়ে পড়াশোনায় ইচ্ছা ছিল পরে আপনার আসেন সিটি থেকে পাশের সাথে মানে কি 8খানা গ্রাম পেরিয়ে আমার সিটি, গ্রামের পরে গ্রাম, এরকম ভাবে 5খানা গ্রাম পেরিয়ে সিটি থেকে পড়াশোনা করেছিলাম। ইচ্ছে ছিল কিছু করবো, কিন্তু কিছু করা হয়ে ওঠেনি। বিয়ে হয়ে গেল ডিফেন্স পার্সনের সঙ্গে। বিয়ের পরে আমি টিচার ট্রেনিং করেছিলাম যে একটা টিচার হবো। তো ফ্রেন্ডস, তারপরেই তো আমার হাজব্যান্ড ডিফেন্সে ছিলেন, চলে গেলেন। ইতিমধ্যে একটু বাচ্চা হলো, শ্বশুর শাশুড়ি এবং বাচ্চাদের নিয়ে আমার জীবন শুরু হলো। রাখার পরে খাওয়া আর খাওয়ার পরে রাখা, সমস্ত দিন একটা রেটেই বাতা। এই ছিল আমার জীবন। এরকম ভাবে চলতে লাগলো। রান্না করতাম, ভাবতাম রান্না করা এটাই আমার সবকিছু থাকে। কিন্তু ফ্রেন্ডস, গড হ্যাজ এ প্ল্যান। আমার হাজব্যান্ড 99-এর কার্গিল যুদ্ধ সেরে যখন ফিরে এলো, তখন আমার শ্বশুর এবং শাশুড়ি মা বললেন তো বাচ্চাদের পড়াশোনা তুমি তো গ্রাম থেকে পছন্দ হবে, তোমরা সিটিতে যাও এবং সেখানে একটা বাসা ভাড়া নিয়ে বাচ্চাদের পড়াশোনা করাবো। আমরা সেখানে বাচ্চাদের পড়াশোনা কাছে সিটিতে রাখতে এলাম। তোমাকে যদি আমি পড়ে আমার শ্বশুর শাশুড়ি মাও আমাদের সঙ্গে এসেছিলেন, সব নিয়ে কিন্তু আমরা বাচ্চাদের পড়ানোর জন্য এলাম। ইতিমধ্যে আমার হাজব্যান্ড ফিরে এসে টিকিটটা ঠুকছিলেন। ও তো বলছিল যে আমি এরকম ভাবে বসে থাকতে পারবো না, কারণ বুঝতেই পারছেন ডিফেন্স পার্সন প্রচন্ড বিজি, প্রচুর কাজ করতে হয়, তারা কিন্তু ঘরে এসে বসে থাকতে পারে না। তো বলছিল যে শুনে তালিখে যে আমি যদি দোকানে একটা খাতা লেখারও কাজ করতে পারি তাও আমি করবো। এরকম ভাবে সেই সময় আমার হাজব্যান্ড আমাদের আপনাই হাত ধরে এসে আসা
এবং তারপরে আমরা সাধারণ অ্যাপ্লাই ডক্টর আশিস এবং সাবিনা সরকারের কাছে আমরা বিজনেসটাকে বিট করি। জয়েন করার পরে পরে চলে এলো বন্যা, বীরভূমের বন্যা। আমরা বললাম দাদা বন্যা চলে এলো, আমরা কিভাবে বিজনেসটাকে বিট করবো? দাদা আমাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, দেখুন একটু একটু করে জলটা না একসঙ্গে মিলিত হয়ে এরকম একটা বীরভূমের বন্যা যদি তৈরি করতে পারে, তাহলে একদিন দেখবেন একটা একটা করে মানুষ জয়েন করে আপনার 3 দিন এত মানুষ জয়েন করবে, দেখুন তার কোনো হল থাকবে না যেখানে আপনার জিম ছাড়ে। ফ্রেন্ডস আজকে সেটিং হয়েছে। তো একটা কথাই বলবো যে ওরকম আমরা যদি আপনাকে বিশ্বাস না করতাম তাহলে কিন্তু এই কিন্তু আসতো না। তো ফ্রেন্ডস আপনারা সবাই বিশ্বাস করবেন, বিশ্বাসের বিজনেসের একদম নিশ্চিত করতে হয় যাবে, বিশ্বাস করে এগিয়ে যাবে। তারপর থেকে শুনলেন আমি তো প্রথম থেকে বিজনেস ইনভলভ ছিলাম, আর আমি বিজনেসটা দিতে পারি, আমি প্ল্যানই দেখিনি। আমার হাজব্যান্ড জয়েন করে এসে আমাকে বলে, এবং আমি তখন কি আমার মাথায় ছিল একটা জব করি, অনেক কষ্ট করে বলেছি জব করি, আমি বিজনেস করবো না। কারণ বিজনেস বলতে বুঝতাম দোকান খোলা, দোকান বন্ধ করা, জিনিস বিক্রি করা, এটাই ছিল আমার মাথায়। কিন্তু এত সুন্দর বিজনেস সেটা জানার জন্য আমার হাজব্যান্ড বললেন যে সামনে রেলওয়ে ইনস্টিটিউটে সামনে একটা বিজনেস মিটিং আছে, তুমি ওই দিন যেও অসাধারণ লিডার আছেন সুভাষিস এবং সুলেখা দিন। আমি কিন্তু ওই দিন গেছিলাম, এবং ওনাদের কথা শুনে আমি ওই দিনই আমার গাইডেন্স হয়েছিল। কারণ কিন্তু বলতে শুনেছিলাম স্কুল থেকে এখান থেকে আইডেন্টিটি পাওয়া যায়, এখান থেকে বেটার লাইফস্টাইল পাওয়া যায়, এখানে বাচ্চার বেটার এডুকেশন দেওয়া যায়, ওদের হেল্প করতে পারা যায়। আর এই সবগুলো কিন্তু আমার চাইতো, আমার সব কিছু চাই। এগুলো কিন্তু আমি একটা জব করলে হয়েছিলাম, কিন্তু জব দিয়ে আমি কিছু করতে পারতাম না। আজকে কিন্তু জব করতাম, জব আমি কাউকে দিতে পারতাম না, কিন্তু ভাগ্যে সেই বিজনেসটা করেছিলাম বলে কিন্তু এই বিজনেস থেকে আমি সবাইকে দিকে বিজনেসটা দিয়ে করাতে পারবো। মানে যতটুকু আমি এসেছি ততটুকু আমি কিন্তু করাতে পারবো। ওইভাবে আমরা 10%, আমার হাজব্যান্ড একাই কিন্তু 10% করতে, যাতে মানে ঠান্ডা 10%, মানে 1 বছর ধরে 10% ছিলেন। তারপরে আমি এই প্রোগ্রাম থেকে আসার পরে বললাম চলো অনেক হয়েছে, এবার আমরা খুবই বিজনেসটা বিট করবো। পরের মাসে কিন্তু আমরা 15 গেলাম, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বিজনেসটাকে বিট করলাম। প্রচুর চ্যালেঞ্জ এসেছে, অনেকে হেঁটে অনেকে প্রোডাক্ট নিয়ে ফেরত দিয়েছে, তবুও কিন্তু আমরা লেগে থেকেছি একমাত্র অফলাইনকে বিশ্বাস করে ভরসা করে। আর দুদিন মিলে আমার হাজব্যান্ড একদিনের তুমিও এটা কিন্তু হয়নি, তুমি দিই না এই বিষয়টা প্রথম থেকে আমরা দেখেছিলাম, সেগুলো কিন্তু আমাদের সাহস জুগিয়েছে। একসঙ্গে আমি বিজনেসটাকে বিট করে এরকম ভাবে ভাই বোন প্ল্যাটিনাম হলাম, প্ল্যাটিনাম প্রথম ট্রেনে চাপা বিখ্যাত অভিজ্ঞতা পরিশেষণ দাবি খুব ভালো লেগেছিল। এই সেই ভালো লাগে ধীরে ধীরে আমাকে আরো মোটিভেট করেছিল বিজনেসটাকে বিট করতে। এরকম ভাবে যখন এমআরএল শুরু হবে, আমার আপনারা হয়ে থাকেন তখন দেখতে পারেন যে এবার আমাদের কোন পজিশনে আসতে পারে। তো তখন একটা ব্যাংকক ঠিক ছিল প্রথম যে প্ল্যাটিনাম যারাই থাকে তারা কিন্তু প্রথম ব্যাংকক যেতে পারবে। তো আমরা দুজনের টার্গেট করলাম যে আমাদের দোকানের লেগ থেকে 3টে কাপড়কে আমরা ব্যাংকক নিয়ে যাবো, এইটাই আমাদের ড্রিম হবে। আমরা সেরকম ভাবে 3টে কাপড়কে দেখে তাদের মাথাতেও ঢুকিয়ে দিলাম যে তোমরা এই বছর ব্যাংকক যাচ্ছ, 2013 তোমরা ব্যাংকক যাচ্ছ, তোমরা লিখে রাখো ঘরে। তারা প্রত্যেকে কিন্তু লিখে রেখেছিল, এবং আমাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করেছিলাম অফলাইনে সহযোগিতায় এবং পিরিয়ডস সহযোগিতায়। আর টাকার বিজনেস কিন্তু এটা নয়, এটা টিম গেম, সবাই মিলে করতে পারে। আমরা কিন্তু করে গেছিলাম, ফোকাস ছিল আমাদের ব্যাংকক ঠিক এবং আমাদের 3টে কাপড় যেতে পারে। আমাদের সেই যদি ফোকাস আপনার ঠিক থাকে তাহলে সেই কাজটা হচ্ছে ভালো। আমাদেরও কিন্তু সেটা হয়েছিল, এবং 3টে কাপড় ব্যাংকক ছিল, বুঝতেই পারছেন সাথে আছে যাতে আমরাও এমারে হয়েছিলাম। তারপরে চাকরি চলতে থাকলো অফলাইনে সহযোগিতায় আবার কাউন্সিলিং করলাম। অফলাইনে বললেন যে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আপনারা এই বছর ডায়মন্ড যেতে পারেন। আমরা বললাম যে হ্যাঁ দাদা, যদি আপনি দেখতে পান করে বসে আছেন তাহলে আমরা অবশ্যই যাবো, কি করতে হবে বলুন। আমরা কাউন্সিলিং অফলাইনের সঙ্গে বসলাম, এবং উনি যা যা বলে দিলেন আমরা সেরকম ভাবে কাজ করলাম। একজন প্ল্যাটিনাম লেগ আমরা তৈরি করলাম, অনেক অসুবিধার মধ্যে দিয়ে। একজন প্ল্যানে ভর্তি হয়ে গেল, তার সঙ্গে করে গেল, একজনের মেয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে গেল, অনেক কষ্ট। দেখবেন আপনার কিন্তু কাজ করতে তখন অনেক চ্যালেঞ্জ প্রায় আসবে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এটা হচ্ছে হিমালয় পর্বতে ওঠা বিজনেস। এটা হিমালয় পর্বত হচ্ছে ভঙ্গি পর্বত, দেখবেন একটা পর্বত অতিক্রম করে নেমে তবেই কিন্তু আরেকটা পর্বতে উঠতে হয়। আলটিমেটলি আমরা কিন্তু উপরে দিকেই উঠছি, হিমালয় চড়াই উঠছি। তো কখনো চড়াই কখনো এটা আসবে, এটা হচ্ছে একটা বিজনেস। তো এরকম ভাবে আমরা এগিয়ে গেলাম, দেখলাম 6টা লেগে আমাদের প্ল্যাটিনাম অ্যাচিভ করলো, এবং আমরা ঈশ্বরের আশীর্বাদে অফলাইনের সহযোগিতায় ডাউনলাইনের সহযোগিতায় আমরা কিন্তু ডায়মন্ড সেট অ্যাচিভ করলাম। পেয়েছি প্রচুর দিকে ভ্রমণ পেয়েছি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, প্যারিস, আবার সুইজারল্যান্ড, তারপরে আপনার আবার সান্তানিয়া, লাস ভেগাস, অ্যাডামসবার্গ, প্রচুর আবার প্রচুর দিকে ভ্রমণ পেয়েছি। আমি যখন আমার হাজব্যান্ড ডিফেন্সে ছিল তখন কিন্তু যখন সিঙ্গাপুর নিয়ে যাই কাশ্মীর, তখন কিন্তু ভেবেছিলাম ওটাই আমার বিদেশ ভ্রমণ। কারণ বাবার এক বন্ধু আমাকে হাত দেখে বলেছিল মেয়ের হাতে প্রচুর বিদেশ ভ্রমণ আছে। তো আমি তো ভাবছি এইসব জিনিসটা আমি ভাবি, তো হাজব্যান্ডের সাথে জন্ম যাচ্ছি তখন ভাবছি তারপরে এইটাই আমার বিদেশ ভ্রমণ। তো ফ্রেন্ডস আমার ঈশ্বর সঙ্গে ছিলেন, এবং বিদেশ ভ্রমণ সত্যি আমার আজকে আমি প্রত্যেক বছর আমরা 3টে করে বিদেশ ভ্রমণ করি। আপনারাও পাবেন, এটা আমার জন্য একা নয়। আমার হাজব্যান্ড ডিফেন্সের পরে এখানে এসে এসপি টিচার ছিলেন, সেখানে 10 বছর চাকরি থাকতে তাকে ভুল করতে পেরেছি, বাচ্চাদের বেটার এডুকেশন দিতে পেরেছি, বেটার লাইফ টাইম পেয়েছি। আগে টাইম ছিল তো মানুষ ছিল না, মানুষ ছিল তো টাইম ছিল না। এখন টাইম পেয়েছি, মানি পেয়েছি, এবং টাইম থাকলে বুঝতে পারছেন একটা লাইফ টাইম পেয়েছি। বাড়ি ছিল না, একটা রুম ভাড়া করে আমরা থাকতাম, সেখান থেকে 8 রুম বিশিষ্ট একটা বাড়ি কিনতে পেরেছি। একটা খাইতেও ছিল না, সেখান থেকে 2 চাকার মোটর বাইক, সেখান থেকে 4 চাকার এসি কার, সব কিন্তু এই বিজনেস থেকে পেয়েছি। ফ্রেন্ডস আইডেন্টিটি পেয়েছি, কিন্তু সব থেকে বড় আমার টাইমটা ছিল যে আমার নিজের নামে চেক আসবে, আমার নিজের নামে লোকে আমাকে জানবে, কারণ স্ত্রী কারণ মা সেটা জানি না। আমার নিজের নামে আজকে আমার চিঠি আছে, আমার ঠিক আছে, আমি বাচ্চাদের বেটার এডুকেশন দিতে পেরেছি, আমি পুরো পরিবারকে নিজের প্রোটেকশনে রাখতে পেরেছি। এটা ঈশ্বরের কারণ, আমাদের ঈশ্বরের অনেক আশীর্বাদ। এটা হচ্ছে গুড হেলথ, ওখান থেকে পেয়েছি, প্রচুর কিছু পেয়েছি, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক কিছু পাওয়া যায়। ফ্রেন্ডস তো একটা কথাই বলবো, দেখুন মিটিং হাউসের জন্য
ওয়ার্ল্ড বিজি বলে কি যে উইল এবং প্রকৃতি এর মধ্যে একটাই তফাৎ, নট ফ্রুটি। অনেক করবেন না ফ্রেন্ডস, টিকে থাকুন, অফলাইনকে বিশ্বাস করুন। আর সবচেয়ে একটা কথাই বলবো, চাঁদ হতে হয় চাঁদ से अंधेरा से नहीं, और डायमंड बनता है एक्साइटमेंट से, खामोशी से नहीं। तो थैंक यू, नाइस टॉकिंग टू यू, ओवर टू माय डायमंड हस्बैंड। কিন্তু থ্যাংক ইউ। এই যে বলবো না, দেখবেন আমাদের কিন্তু সাধারণ মানুষ, আমি বলছিলাম তখন যখন এই ব্যবসায় সে শুনলাম যে প্রোডাক্ট পারচেস করতে হবে, হ্যাঁ, তখন একটা 50 কনফিডেন্স ছিল। তো সেটা আমাদের কাছে প্রথমটা টাফ ছিল, কেন শহরে থেকেছি, 1750 টাকা পেনশন, গাড়ি ভাড়া, সমস্ত কেনা ছিল, পড়ানো, হ্যাঁ, মানে তখন কিন্তু আমরা একটু নাম আপনাদের প্রথমত একটি ট্রান্সফার করি। একটি ট্রান্সফার করার পর কমপ্লেন করতাম যদি প্রোডাক্টগুলো শেয়ার না করি, আমার ছেলেকে স্কুল অ্যাডমিশন দেওয়া হবে, টোটাল তুমি শেয়ার না করি আমার ছেলে টিউশন ফিস দেওয়া যাবে না, আমার এক মাসের চাল কেনা হবে না। মানে এরকম অবস্থা হয়তো খুব কম মানুষের আছে, আমাদের কিন্তু সেটা হয়েছে। আমার প্রোডাক্ট শেয়ার করতে গেলে এটা অনেক দ্রুত, হ্যাঁ, কারণ প্রোডাক্ট শেয়ার না করলেই হবে। অনেক সময় বিশেষ করে কথা বলেছি, আমার বন্ধু আমাকে ছাড়ছে না, আমি খেয়ে দিয়ে ফেলবো, হ্যাঁ তুমি খেয়ে এসে কিন্তু বুঝতে পেরেছিল আমার সারাদিন কোনো খাওয়া দাওয়া না হচ্ছে। তো যেমন তো যে আমরা তো বার্ডিং রেজাল্ট ছিল যে এর মধ্যে থেকে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে, এবং বুঝতে পেরেছিলাম অফলাইনের প্রোগ্রামে আগে আমার অফলাইন বলতো যে একটা প্রোগ্রামে আসো, আমি যেতাম নিজের মতো করে ব্যবসা করেছিলাম, প্রথম থেকে লোক ব্যবসা হয়ে গেছিল, একটা লোক কিন্তু আমার সঙ্গে ভালো যায়। তারপর একটা প্রোগ্রামে এলাম আসানসোল, যেটা কারো নাই, অসীকরণ সেবা দপ্তর, সেই প্রোগ্রামে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম যে এই ব্যবসাটা যদি বিল করতে হয় তার আগে আমাকে নিজেকে বিল করতে হবে। কোনো বলতেন যে আপনি যখন একটা অর্গানাইজেশন তৈরি করবেন, তার অর্গানাইজার আপনাকে সুতরাং যদি অর্গানাইজ না হয়, অর্গানাইজেশন থেকে কি করে এগিয়ে নিয়ে যাবে, কি করে, হ্যাঁ, ধরে রাখবেন। তখন কিন্তু আমি পড়াশোনা শুরু করি। আমি যখন শুরু করলাম আমার ভেতরে না পোটেন্সিয়াল যখন চিনতে পারলাম, কারণ আমার অ্যাপ্লাই আসলে বলছেন তুমি তো কাউকে চিনতে না, শুধু নিজেকে চিনুন, নিজের পোটেন্সিয়াল জানুন। আর আমি আগে থেকে একটু বিবেকানন্দ করতাম, সেখানে উনি একটা জায়গায় বলছেন যে ইউনিভার্সাল পোটেন্সিয়াল প্রত্যেকটা হিউম্যান বডির মধ্যে আছে। আমরা যদি জানতে যতটুকু যত্নবান হই তাহলে কিন্তু আমরা করে যেতে পারবো। তখন আর পড়াশোনা হয়নি, যে কোনো প্রোগ্রাম করে আমি অ্যাপ্লাইনে বলতাম, প্রোগ্রামে বলবেন আমি আসবো, তখন দেখছি একটু করে আমাদের মানুষ শুনতে শুরু করেছে। অনেক মানুষ বলে যে এত মানুষ কোথায় পাবে, বিশ্বাস করুন, হ্যাঁ, একটা জিনিস আমি আপনাকে বলছি, কত মানুষ লাগে না। আজ এই যে আমরা আপনাদের সামনে একটা ডায়মন্ড কথা বলছি, আমাদের এই যে সরকার একটাও কিন্তু আমাদের পরিচিত নয়, প্রত্যেকটা কিন্তু স্ট্রেঞ্জার। তো আমরা যদি স্ট্রেঞ্জার নিয়ে, হ্যাঁ, ডায়মন্ড যেতে পারি, আপনারা ফ্রেন্ডস অবশ্যই পারবে, আমাদের তোমার এগিয়ে হতে পারবে। মানে আমি যখন ডিফেন্স থেকে আসি, আমার ব্যবসাটা করছি, অনেক মানুষ অনেক রকম ক্রিটিসাইজ কন্টেন্ট করেছে, অনেক মানুষ এরকম বলেছিল যে হাতে বন্ধু ধরেছে, সে আপনি বড় ধরা হবে। এটা হয়তো দেখছি যে আমাকে এই ব্যাপারে করে দেখাতেই হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো বেশ কিছু মানুষ এসেছিল, এখন তো মানুষের লেখাখান লেগেছে, তারপরে এখন তো নতুন ভাবে প্রোগ্রাম এসে গেছে, যার থেকে যদি আমরা মানুষকে বোঝাতে পারি, হ্যাঁ, অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে এজেন্সি থেকে আমাদের সাকসেসফুল হয়, কত প্ল্যান দেখে দেবো। তখন থেকে একটাই কথা বলি, ফ্রেন্ডস, আপনি ধরুন কোনো একটা কোথাও বেড়াতে গেছেন, ভাষণ দেখে ভাষা বুঝতে এসে গেছে, অর্থনীতি আপনার সামনে একটা বেচা দেখতে পেয়েছে, আপনি কাউকে জিজ্ঞেস করবেন বাবাকে মানুষ করবেন আমি এখান থেকে উঠে আসতে পারবো। আপনি একটা নতুন অপরচুনিটি পেয়েছেন, এটা একটা গড গিফট। এটা যদি সঠিকভাবে আপনি কাজে লাগান ফ্রেন্ডস, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি তো পরবর্তী জেনারেশনের জন্য একটা 80% কাম তৈরি করছেন। এটা আমি চরমভাবে নেগলেক্ট করেছি যে যেন আমার পরবর্তী জেনারেশন কোনো ফাইন্যান্সিয়াল ব্যবসার মধ্যে বলতে না হয়। তার জন্য কিন্তু দেখুন অচেনা শহর, অচেনা মানুষকে নিয়ে তাগিদ ছিল বলে, জমি তৈরি হয়েছিল বলে একটু পুরো ব্যবসা করতে পেরেছি। তখন কিন্তু প্রোডাক্ট এইভাবে আমি বুক করলাম, আজকে বুক করলে কালকে চলে এলো, এরকম হতো না। আমার মনে আছে একবার একটা এসেই পেমেন্ট পেয়েছি, সে আমি কত খুশি, কিন্তু সে তুমি আমাকে সে এসে আমার জন্য কলকাতা করতো, গিয়ে দেখলাম আমার চোখের সামনে ঝাঁপিটা বন্ধ হয়ে গেল। আমি হাওড়া স্টেশনে এসে লাভকাটি আবার সকালবেলা গিয়ে লাইন দিয়ে সেই প্রোডাক্টটা তুলে আনার পর সেই ভদ্রলোককে প্রোডাক্টটা শেয়ার করে আমি বানিয়েছি। তো এখন তো ফ্রেন্ডস এগুলো সবই ইজি হয়ে গেছে, তখন এত প্রোডাক্ট ছিল না, হ্যাঁ, এখন তো প্রোডাক্টের প্রচুর কিছু রয়েছে, যেগুলো নিয়ে ব্যবসা করা কিন্তু অতি সহজ। তার জন্য আমি একটাই কথা বলবো যে আমাদের বিগ বিগ ড্রিম থাকতে হবে। ওই যে আমি বললাম না যে আমার ছোট টিম ছিল 5-6 টাকা করে চলবে, ঠিক আছে, 12% এই ইনকামটা যখন আসছে তখন আমি কিন্তু 5% দিন চলে গেছি, ব্যবসাটা একসাথে করবো। তারপর বড় টিম সেটা আস্তে 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 ব্যবসাটা এগিয়ে নিয়ে গেলাম। আমাদের আপনার সম্পর্ক আমাদের সঙ্গে ছিল, আমি যারা অফিসিয়াল তারা সব রকম ভাবে হেল্প করার জন্য দিয়েছিলেন, হ্যাঁ, আমরা চিরদিনের জন্য শিক্ষিত হবো। তো দেখলাম যে প্রোডাক্ট শেয়ারিং হচ্ছে, মানুষকে একটু পুরো জয়েন করছে, কিন্তু ওদেরকে কিন্তু ধরে রাখতে হবে। তখন আমাদের আপনার সেখানে কিভাবে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, কিভাবে একটা বন্ডিং তৈরি করতে হবে হার্ট টু হার্ট, এবং কিভাবে তাদের কেয়ারিং করতে হবে নিজের ছেলের মতো। এবং একটা সময় পর আমরা কিন্তু যখন বুঝে গেছিলাম এই ব্যবসা আমাদেরকে সবকিছু দিতে পারে, আমরা কিন্তু যারা আমার মতো বিশ্বাস করেছিল আমরা শুরু নিজেকে ডেডিকেট করেছিলাম তাদের জন্য, ঠিক আছে। তো চ্যালেঞ্জ এই ব্যবসা আমাকে কখনোই কোনোভাবে কোনো চ্যালেঞ্জ মনে মনে হয়নি, কারণ আমি ক্লাউডিং যুদ্ধের আগেও কিন্তু শেয়ার ইনভেস্টমেন্ট ছিলাম, সেখানে -70 টেম্পারেচার, যে কোনো মুহূর্তে যদি পাথর বা হাতে মানে আপনার আঙুলগুলো থেকে যায়, ওদের যে কোনো থেকে কাটা ছিল কোনো ছিল না, প্রতি মুহূর্তে পাকিস্তান থেকে রকেট লঞ্চার এই যে কাজ শেখা হয়ে যাবে, হ্যাঁ, আমরা তা জানতাম না। প্রতিদিন দেখতাম বেশ কিছু মানুষ কিন্তু অ্যাভলাঞ্চে বরফের নিচে চলে গেছে, হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছি এই যে মৃত্যু ভয় তোমার ছিল না। যখন আমি এই ব্যবসায় এলাম তখন একটু করলাম যে হ্যাঁ এই ব্যবসা দিয়ে আমি যাওয়ার আগে কিন্তু কিছু করে যেতে পারবো মানুষের জন্য, হ্যাঁ। আজকে ফ্রেন্ডস ফুললি ডেডিকেট করেছি এই ব্যবসার জন্য। আর কতগুলো জিনিস শুনলে আজকে যেটা আমার বিশেষ বললো, হ্যাঁ, এই তো আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি। ভারতের কোনো এলিশ মাত্র আছে, তার সঙ্গে আমরা A60 লাস ভেগাস, তার সঙ্গে আমাদের আবার হ্যাঁ 3 উইকেট 2 ফ্ল্যাট আমরা আমাদের নিজের নামে করতে পেরেছি, ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ। প্রচুর মানুষ আছে আমাদের থেকে বিদেশ যাচ্ছে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাইফ চিন্তা যে লাইফ অফ এক্সিস্টেন্স, লাইফ অফ সাকসেস, কিন্তু আজকে মনে হয় যে এটা লাইফ হচ্ছে লাইফ অফ সিগনিফিকেন্ট। এই লাইফটা লাইফ করতে পারি যদি আমরা একটু আমাদেরকে বিশ্বাস করে আসছি, হ্যাঁ, তাদের জন্য এই ব্যবসাটাকে সঠিকভাবে শিখে গিয়ে হ্যাঁ, মানে ডেডিকেশন আমাদের প্রতিদিনের কাজগুলো করে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধাই আমাদের হবে না। তো
সবই ঠিক আছে যে আমি কতগুলো জিনিস বলি এই ব্যবসাটা করতে গেলে আপনাকে অ্যাটিটিউড তৈরি করতে হবে। অনেকে প্ল্যান দেখাতে গেলে একটু ভয় পায় যে ওকে গিয়ে আমি কোনো প্ল্যান দেবো, প্ল্যান চলবে। আমি একটা কথা বলি, আপনি যখন জঙ্গলে হয়তো ধর্ম স্বীকার করতে গেছেন, তো ধর্ম স্বীকার করতে গেলে তখন আপনার বাইক সঙ্গে ভয় লাগবে। কিন্তু ভাবেন যদি আপনি এরকম ভাবেন যে আমি জঙ্গলে যাচ্ছি সিংহ স্বীকার করতে, বাইক স্বীকার করতে, তাহলে আপনার ভয় কিসে? তো সেই ধরনের অ্যাটিটিউডটা আপনাকে তৈরি করতে হবে। তার জন্য আমরা পজিটিভ বলে যাচ্ছি, আপনারা রেকমেন্ড করে সেগুলো আপনার নিজের সামনে থাকবে, তাহলে আমাদের মনে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার করতে, হ্যাঁ, আপডেট একটা নলেজ আসে, আমরা সেই নলেজ নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত সঠিকভাবে এগিয়ে যেতে পারবো। তো আমি যেটা বললাম আমরা ওই সময় পারফর্ম করে নিয়েছি, একদম করবো না। যেমন ধরুন কোথাও বেড়াতে যাওয়া, আমরা যখন দেখলাম যে প্রোটিন খেতে তখন আমরা মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আজ আমি কিন্তু খাসি মাংস খাই না, কিন্তু বয়স হয়েছে, এই 60 আমি যে ধরতে যখন ব্যবসাটা ঠিক করতে পারছি, আমরা যেগুলো না গেলে নয় সেগুলো সমস্ত যে আমরা ব্যবসা অ্যাভয়েড করেছিলাম, এই এক বছর বছর আমরা ঠিক করবো, সমস্ত পারফর্ম করেছি বলে কিন্তু ঠিক আছে তার জন্য একদম টোটালি বাদ ওই কিন্তু আজকে এগুলো সম্ভব হচ্ছে। আমাদেরকে কিছু করতে কিছু প্রশ্ন করতে হবে, কারণ আমার একটু দূরদৃষ্টি থাকতে হবে। আর আমি কখনো এই ব্যবসাটা করতে গিয়ে পিছনের দিকে তাকাই, কারণ আমি এইটা বিশ্বাস করি যে পিছনের দিকে তাকানোর প্রয়োজন থাকবে এই সময় আমাদের সামনে একটু সামনে থেকে গেলো আমরা পিছনে ভুলতে হবো, যেটা আমাদের এগিয়ে যেতে হেল্প করবে। তো সেরকম একটা মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটি তৈরি করতে হবে। হ্যাঁ, আমি তো রিটায়ার করেছি ওখান থেকে, কিন্তু আই এম নট রাইট। আমি আজকে বলি যে মানুষটা বিজনেসটা করতে রাজি থাকে, যদি হ্যাঁ এগুলো হয়ে যায়, তাহলে আমি যদি লোক রাজি থাকি আমি বলতে অন্য রাজি আছি, এরকম একটা মেন্টালিটি। এবং আই এনজয় দিস। হ্যাঁ, যখন আমরা ব্যবসাটাকে এনজয় করি, এগুলো কিন্তু গোল সেট করতে হবে। আমি শুনেছিলাম যখন বলেন ওনার 20 বছর বয়সে নাকি 700 টাকা করে গেছিল, এবং সেই 700 টাকা গুলো দেখার পর রেগুলার বেসিসে উনি সেগুলো কি করতেন, অ্যাকশন প্ল্যান করতেন। মান্থলি অ্যাকশনকে উইকলি অ্যাকশন ভাঙতেন, অ্যাকশনকে ডেইলি বেসিস অ্যাকশন ভাঙতেন। এই করতে করতে যখন আমার বয়স 60 তখন আমি দেখলেন হ্যাঁ তার অনেক বড় এখানে একটা এক্সপেকটেশন ছিল, মাউন্টেন অফ টাকা, হ্যাঁ তারপরে সমস্ত বেরোনো এত অনেক রকম কিছু লেখা। তো উনি 700 টাকার মধ্যে তার 64 টাকা ব্যাংকে পরিণত করেছেন অ্যাট দ্য এজ অফ 60। মানে উনি এটাও বলেছেন যে তার মধ্যে চারখানা গণিত বুকে নাম পেয়েছে। ফ্রেন্ডস, আমার তো মনে হয় এই ব্যবসায় যদি আমি না শোনাটাকে একটু হারিকেট করতে পারি, কে কেউ বলবে এটা যদি আমি গায়ে না মাছি, যদি আমি আমার উদ্দেশ্যটা ঠিক থাকে এবং পারপাসটা ঠিক থাকে, তাহলে কিন্তু আমি যদি প্রথমে ছোট ছোট কাজ এই প্ল্যান দেখানো, ফলো করা, পেশ করা, মন করা, এই সবগুলোর মধ্যে কিন্তু নিজেকে নিয়োগ রাখবো, কোনো নেগেটিভ কথা না দিই, তাহলে কিন্তু আমরা অনেক দূরে যেতে পারি। আমি তো শুনেছি আপনার যখন লাইব্রেরিটা করি যে ওনার নাকি ক্যান্সার, উনি ধারার লেখক, অফিস হয়ে গেলেন, 1 বছর বেশি কিন্তু লাগবেন না। তুমি তাদের বই লিখতেছেন বলে 1 বছরে 5.5 বই এখন ঈশ্বরের মহান কৃপা, ঈশ্বর যখন তার পরিমাণ আছে বলে যখন নেক্সট টাইম ক্যান্সার ঠিক করতে গেলেন তোমার ক্যান্সার সম্পূর্ণ সেরে গেছে, এবং তারপরে উনি আরো সুস্থ করে লিখেছেন। আমি কিন্তু বলি হ্যাঁ হ্যাঁ পুরো 2 বছর করে দেন। তো ফ্রেন্ডস, এখানে আমি যেখানে থাকতাম তারা কিন্তু যে কোনো সময় পাকিস্তানের রকেট পৌঁছায় এসে হবে লাগতে যেতে পারে। আর এখানে আমি জানি গেলে তো আমাকে তো না বলবেন, আমাকে হয়তো হ্যাঁ সেই না সঙ্গে একটু ধর্ম করতে হবে, আরেকজনের কাছে যেতে হবে। এই করতে করতে কিন্তু মোটা আমাদের কাছে অপরচুনিটি হয়ে যায়, এবং আমাদের সঠিকভাবে ব্যবসা প্ল্যান করে দেবেন। ব্যবসা তখন আপনার ওই একটা মেন্টালিটি তৈরি হবে, এখানে একটা জোন তৈরি হবে। কেন বলি না, ঠাকুর রামকৃষ্ণ একটা কথা আছে, আপনি যদি কাজ করেন প্রান্ত হয়ে যাবেন, কিন্তু যদি আপনি ক্রিয়েশন নিতে থাকেন তাহলে আপনার কোনো প্রান্তে আসবে না। দেখেন আপনি সারাদিন কাজ করছেন কিন্তু আপনার চোখ মুখ জল করছে, কেন বলুন তো? এবার না ফোকাস দেন যেটা আপনি করছেন সেখানে আপনি যদি দেখুন যেতে চান, যাদেরকে দেখে নিয়ে দেখতেন সেগুলো হ্যাঁ যদি আপনার মনের মধ্যে সবসময় থাকে, তাহলে কিন্তু এই ব্যবসা যদি আমি বললাম না মানে আপনি চা হাসি করতে চান, মানে স্কাইজ দ্য লিমিট। হ্যাঁ, আজকে দেখুন আমার বিশ্বাস করুন না যে আমি 10.5 বছর চাকরি থাকতে কিন্তু আমার প্ল্যান করছিলাম, এবং আজকে কি হয়েছিল কিন্তু আজকে আমার যখন মনে কোনো সকাল কোনো সকাল নাই, হ্যাঁ আমি একদম ফুল টাইম নাই, হ্যাঁ এবং যা যে করতে ইচ্ছে করে তাই করি। হ্যাঁ, তো আপনিও সেটা পারবেন, আমাদেরও যদি সেগুলো আমরা সঠিকভাবে একটু সাজাই। ইন্ডাস্ট্রি থেকে এটা খুব করে দরকার, কিন্তু মানে ভুল যে উনি দেখেন একটা রুটি যদি আপনার বুড়া মন্ত্র না লাগে আপনি ছেলে খেতে পারবেন, ঠিক আছে? এইখানে করতে হবে, এইটা হচ্ছে ছাতা মাথার উপর যে আপনার ছাতাতে হয়তো কৃষ্ণ বৃষ্টি থেকে আটকে নিতে পারবে, কিন্তু বৃষ্টির মাঝে আপনি এগিয়ে যেতে পারবেন, বৃষ্টির মাঝে আপনি থেকে থাকতে পারবেন। তো অবশ্যই লাগবে হ্যাঁ অ্যাচিভমেন্ট। তো অনেক কিছু আমাকে আরো বললো, এবং এই জিনিসগুলো করেছে তার জন্য কিন্তু অনেকের অবদান আছে, আপনাদের আছে, রোসলাইনদের আছে, আমার যারা ডাউনলাইন তাদের আছে, তারাও কিন্তু আমাদের দারুণ ভাবে হেল্প করেছেন। তো তেমন অফিসিয়ালদের আছে, আমি কয়েকজন আমি আসলে নাম না করে পারছি না, যেমন ধরুন চন্দ্রচক্র, হ্যাঁ মানে কিন্তু এরকম তার কিন্তু বন্ধু কারণ হয়তো বলা যাবে না, সবগুলোই কিন্তু আমাদের চরমভাবে হেল্প করেছে। তো এদের ছাড়া কিন্তু কোনোভাবেই ব্যবসাটা আমাদের সঠিকভাবে করা হয়তো আমরা কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার চলে আসি, কিন্তু প্রতিনিয়ত আপলাইনরা কিভাবে তারা আমাদেরকে হেল্প করতে পারে। মানে আমি বলতে চাইছি সঠিক মেন্টরশিপ ছিল, এমন ভাবে সাপোর্ট ছিল যাতে করে আমরা কিন্তু ব্যবসাটাকে এগিয়ে নিয়েছি। আসলে সেই সাপোর্টিং সিস্টেম আরো বেড়েছে। যখন তুমি অন্যান্য কোম্পানি হ্যাঁ সব বন্ধ হয়ে করলো, সেবারই করলো 30% 40% করলো, সেই সময় আমাদের এমন থেকে আমাদের হ্যাঁ যে কোনো জায়গায় ইনকামটাকে অনেক বেড়ে নিতে পারেন। তো এরকম একটা কোম্পানি যেটাকে আমি মনে করি যে হ্যাঁ তার পাঠার আছে না, আজকে কিন্তু আর বলা হয় না যে আমি একজন রেস্টুরেন্ট, এখন বলা হয় মানে আমি একজন আমার ডাইরেক্ট শেয়ার পার্টনার বসে হ্যাঁ এড়িয়েছি। তো খুব ভালো লাগছে আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারার পরে। তো দু একটা জিনিস যেটা আছে, আমার একটা সময় কি মনে হয়েছিল যে আমি যখন অফিসার কোর্স করছিলাম ডিফেন্সে, তো আমি সিএফও কিন্তু আমাকে রিজেক্ট করা হয়েছিল মেডিকেল অঙ্কের কথা বলছি। যখন মেডিকেল অঙ্ক তখন সিয়াচিন ভাষা আমি ডাক্তারকে চ্যালেঞ্জ করেছিলাম ভাই ইউনিট ইজ লোকেটেড অ্যাট সিয়াচিন ভাষা, তাহলে আমি কিভাবে ঠিক করতে পারি?
কিন্তু জাস্ট নাই না কাউকে নেওয়ার জন্য আমাকে বাদ করতে হয়েছিল। আমি ভেবেছিলাম জীবনে কখনো ট্রাই করবো, দেখুন ঈশ্বরের কোন কৃপা আমি কিন্তু আজকে এই ব্যবসায়িক আবার করতে পারি। সুতরাং দেখুন আমি যে করবো করবো তার একজন উপরবেলা আছেন, উনি কিন্তু সবকিছু ভালো দিচ্ছেন। আমার সঙ্গে একটাই বল যে আজকের দিনের আপনার মাইন্ডসেটটাকে ফিক্স মাইন্ডসেটটাকে গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করুন। যদি আমরা ভুলে যাই খাই না, তাহলে আমি একটাই কথা বলতে পারি যে বলছে না যে হাতে কেউ কখনো বন্ধু ধরেছে সে হাতে পেন ধরা যায় না, সেই মানুষটা কিন্তু হাতে কলম ধরলে একজন কাজের ভিতরে শ্রমিকও কিন্তু এমন একটা দাম হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, নাইস টকিং টু, থ্যাংক ইউ।